এখন আমাদের ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলের যে একটা কবিতা থাকবে, রিডিং স্কিলের তো 3টা পার্ট। 3টার মধ্যে প্রথম পার্টে হচ্ছে ব্রিফ কোশ্চেন থাকবে 12টা, অ্যান্সার করতে হবে 10টা 10 নাম্বার। এরপরে শর্ট কোশ্চেন থাকবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা, 4 5 করে 20 নাম্বার। এই 2টা থাকবে কিসে থেকে? প্যাসেজ থেকে। এরপরে আবার 8টা যে প্রশ্ন থাকবে, 8টা প্রশ্ন থাকবে কিসে থেকে? একটা কবিতা থেকে। এই কবিতার যে 8টা প্রশ্ন, 8টা প্রশ্নের মধ্যে দেখা যায় অনেক সময় আমরা একটা প্রশ্ন পাই স্ক্যান দ্য পয়েম, মানে কবিতাকে স্ক্যান করতে পারে। এখন স্ক্যানিংটা হচ্ছে আমরা কোনো একটা পেজকে সাধারণত আমরা কিন্তু যেটা পরিচিত যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে পুরো পেজটাকে হুবহু উঠাই নিয়ে আসা, যেরকম ছিল সেরকম করে উঠাই নিয়ে আসি। এখন কবিতাকে স্ক্যানিং করাটার একটু ভিন্ন বিষয়। কবিতাকে যদি আমরা স্ক্যান করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কবিতার লাইনগুলো ধরে ধরে, শব্দ ধরে ধরে, এটার উচ্চারণ ধরে ধরে আমাদের মূলত স্ক্যান করতে হয়। আর স্ক্যানিং করার ক্ষেত্রে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে, যে বিষয়টা আমাদের জানা থাকতে হবে, জানা থাকার বিষয়টা হচ্ছে সিলেবল কাকে বলে। সিলেবল সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে। একটা ওয়ার্ডকে যে কয় ভাগে ভাগ করে উচ্চারণ করা যায় এর প্রত্যেকটা অংশকেই এক একটা সিলেবল বলে, তাই না? আচ্ছা, যেমন ধরো আমি যদি একটা শব্দ লিখলাম, সহজ একটা শব্দ লিখলাম, এটা কয়বার উচ্চারণ হইল? একবার, তাহলে এটা এক সিলেবল। দেখো হচ্ছে অ্যাক্টিভ, কয়বার উচ্চারণ হইল? 2বার। বিউটিফুল, কয়বার উচ্চারণ হইল? 3বার। তাহলে একটা ওয়ার্ডকে যে কয় অংশে ভাগ করে উচ্চারণ করা যায় এর প্রত্যেকটা অংশই হচ্ছে এক একটা সিলেবল। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যের মধ্যে, মানে যে এটা থাকবে, লাইনটা থাকবে, এই লাইনের মধ্যে মানে টোটাল সিলেবলের সংখ্যা কয়টা সেটা গুণে বের করতে হবে, বুঝলো? এটা মূলত সিলেবল গুইনা আমরা মিটার বানাই। এখন মিটারটা কীভাবে বানাবো এটা যদি আমরা এট এ গ্ল্যান্স একদিক থেকে দেখে যাই, স্ক্যানিং এ পয়েম ইনভলভস অ্যানালাইজিং ইন মিটার, এটার কয়টা মিটার আছে, তো সেটা তাহলে আমাদের কী করতে হবে? ব্যাখ্যা করে জানতে হবে, আমাদের অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এখন মিটার বিষয়টা কি সেটা তাহলে আমাদের জানতে হবে। যেমন নর্মালি আমরা কিন্তু একটা সিলেবল যেটা বলি, আমরা একটা সিলেবল তো বুঝতে পারছি, একটা শব্দকে যে কয় অংশে ভাগ করে উচ্চারণ করা সেটা হলো প্রত্যেকটা এক একটা সিলেবল। এই প্রত্যেকটা সিলেবলকে কবিতার এক একটা ফুট বলা হয়, ফুট, বুঝলো? এটা ফুট মানে কি? পায়ের পাতা, তাই না? এটাকে প্লুরাল করলে কি হয়? ফিট। এটাকে প্লুরাল করলে কেমন হবে? এটা FEET, ফিট। একটা হইলে কি বলবো? ফুট। আর একের বেশি হইলে কি বলবো? ফিট। এটা তো সিঙ্গুলার প্লুরালের বিষয় আর কি। আচ্ছা, দেখি হুইচ ইজ প্যাটার্ন অফ স্ট্রেস এন্ড আনস্ট্রেস সিলেবল ইন ইটস লাইনস। একটা লাইনের মধ্যে সিলেবল উচ্চারণের সময় এটা স্ট্রেস দিয়ে একটু শক্তি বেশি প্রয়োগ করে উচ্চারণ করতে হচ্ছে নাকি একটু উইক উচ্চারণ হচ্ছে, এটার উপর ভিত্তি করে মূলত এটাকে সিলেবলটাকে ভাগ করতে হবে। যেমন আমরা অনেকেই কিন্তু ওই বিভিন্ন মানে অনুষ্ঠানের জন্য পিটি করি বা মার্চ পাস্ট করি, তাই না? এটার মধ্যে ঢোল যে বাজায়, ঢোলটা যে বাজায়, কয় ধরনের ঢোল বাজায়? 2 ধরনের ঢোল বাজায়। একটা ঢোলের মধ্যে আমরা দেখি যে নিচের থেকে বাড়ি দিয়ে ওপরের দিকে ওঠায়, ওপর থেকে বাড়ি দিয়ে নিচের দিকে নামায়, তাহলে কেমন সাউন্ড হয়? ঢাম ঢুম এরকম সাউন্ড হয় না? এরকম কিন্তু সাউন্ড হয়। এখন ঢাম ঢুম, ঢাম, এটা উচ্চারণটা ঢুম। আর নিচের থেকে উপর দিকে যেটা উঠলো সেটা কী হলো? স্ট্রেস হইলো না আনস্ট্রেস হইলো? স্ট্রেস হইলো। আর উপর থেকে নিচের দিকে যেটা নামলো সেটা কী হলো? আনস্ট্রেস হলো, ঢাম ঢুম। তাহলে আনস্ট্রেস আগে আসলো না স্ট্রেস আগে আসলো? স্ট্রেসটা আগে আসলো। আর ডুম ঢাম। আচ্ছা, ডুম শব্দটা একটু লো সাউন্ড হয়েছে, ঢাম শব্দটা একটু বড় সাউন্ড হয়েছে, তাহলে তো বোঝাই যায় যে আমরা 2ভাবে মূলত এটাকে উচ্চারণ করতে পারি। এই উচ্চারণের ভিত্তিতে যে লো সাউন্ড আগে হইলো না স্ট্রং সাউন্ড আগে হইলো, হাই সাউন্ড আগে হইলো, এটার উপর ভিত্তি করে কিন্তু মূলত আমাদের ওই যে কবিতার নামগুলো হবে আয়াম্বিক না চোকাইক নাকি হচ্ছে অ্যানাপেস না ডেকটাইল, এগুলো নাম হবে। আচ্ছা, এগুলো আমরা ধীরে ধীরে জানবো, আজকে শেষ দেবো এটা। আচ্ছা, সিলেবল, তাহলে দিস প্রসেস হেল্পস টু আইডেন্টিফাই দ্য পয়েমস রাইম তো বুঝোই। রাইম কি বলতো? ছন্দটা কেমন হচ্ছে? যেমন ধরো ঢোল যখন বাড়ি দেয়, আমি যদি 1 2 বলি তাও মিলে। এখন যদি বলি লেফট রাইট তাও মিলে। এখন ইংরেজি কেউ বোঝে না, বাংলায় যদি বলে মানে ডান বাম তাও মিলে, সবগুলো দিয়েই মিলে না?
সবগুলো দিয়ে কিন্তু মিলবে। এই যে রাইমটা হচ্ছে এরকম, ছন্দটা হচ্ছে এরকম, এরপরে হচ্ছে পায়ের সাথে যে এখানে যখন ডুল মিলে তাও মিলে, পাও মিলে, সবগুলো মিলে না, এটা হচ্ছে রাইম। একটা রাইম আছে যে রাইমের সাথে সেটার সাথে কী করা যায়, মিলানো যায়। আচ্ছা, এখন দেখো হুইচ ক্যান এনহ্যান্স ইটস মিনিং অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট, হিয়ার হাউ ইউ ক্যান স্ক্যান এ পোয়েম। আচ্ছা, যাই হোক, এখন এই যে স্ক্যানিংটা, যে রাইমটা, এখানে হচ্ছে উইক সাউন্ড, স্ট্রং সাউন্ড, এই দুটাকে যদি আমরা বলি, কেউ ধরো হচ্ছে অনেক ছোট থেকে দরিদ্র থেকে ধীরে 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 মানে সে হচ্ছে ধনী হইল, তাহলে কি রাইজিং হইলো, উত্থান হইলো না পতন হইলো, বলো? উত্থান হইলো। এখন কেউ ধনী ছিল, ধীরে 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 সে কি দরিদ্র হয়ে গেল, তাহলে কি হলো, তার পতন হইল। তাহলে আমরা কিন্তু এটা দিয়েও কিন্তু কবিতাকে একটু জাজ করতে পারি। আচ্ছা, দেখি স্টেপস টু স্ক্যান পোয়েম। এখন আইডেন্টিফাই দ্য সিলেবল। প্রথম কাজটা কি করতে হবে আমাদের, মানে সিলেবলের সংখ্যা কয়টা। এখন সিলেবলের সংখ্যা কয়টা সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। স্ক্যানিং করতে গেলে লাইনের প্রথম কাজটা কি, একটা লাইনের মধ্যে সিলেবল আছে কয়টা সেটা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে যে আমরা একটা কবিতা রাখছি, এই কবিতার প্রথম লাইন, যেমন ধরো সেলাই কমপ্লিট সামার্স ডে, সনেট 18, এই লাইনে কয়টা সিলেবল আছে, যে এটা যদি আমরা গুনি, এটা তো প্রথম কাজ। এই প্রথম কাজটা করি। শেল একটা সিলেবল না, আই দুটো সিলেবল, কম, হেয়ার, থি, টু, সামার্স ডে। এখন গুনি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা সিলেবল হইল না? তাহলে এখানে সিলেবল কয়টা, 10টা। প্রত্যেকটা সিলেবলকে আমরা এক একটা কী বলবো, ফিট বলবো বা ফুট বলবো, বুঝতে পারছো এটা? এখন কয় ফিটে একটা মিটার হবে সেটা নির্ভর করবে মিটারের নামটা কি সেটার উপরে, বুঝলো? এটা মিটারের নামটা কি সেটার উপর কিন্তু নির্ভর করবে কয় ফিটে একটা মিটার হবে। রিড দ্য পোয়েম অ্যালাউড, এটা কী করে উচ্চারণ করে, মানে কবিতাটা পড়ো। অ্যান্ড লিসেন ফর দ্য ন্যাচারাল ব্রেকস ইন ওয়ার্ডস, প্রাকৃতিকভাবে কয়টা ব্রেক আসে, কয়টা ভাঙন আসে সেটা দেখো, আর মানে সিলেবল আসে কয়টা সেটা। হুইচ ইউজুয়ালি ইন্ডিকেট সিলেবল, যেগুলো সাধারণত আমরা কী নামে চিনি, সিলেবল নামে চিনি। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড পোয়েট্রি হ্যাজ 3 সিলেবল, যেমন পোয়েট্রি কয়বার উচ্চারণ হয়েছে এখানে, 3বার। এই ছোট্ট একটা শব্দের কিন্তু সিলেবল কয়টা, 3টা। তাহলে এর মানে এখানে ফিট কয়টা, 3টে ফিট। এখন এই ফিটগুলো এখন কোন টাইপের মিটার উৎপন্ন করছে সেটা কিন্তু লাইনের উপর নির্ভর করবে, স্ট্রেস আনস্ট্রেস উচ্চারণের উপর নির্ভর করবে। তাহলে ফিটটার নাম কি হবে, এটা নির্ভর করবে কিসের উপরে, সিলেবলের সংখ্যা কয়টা, এরপরে স্ট্রেস উচ্চারণ হইল না আনস্ট্রেস উচ্চারণ হইল, এটার উপর ভ্যারি করবে, বুঝলো? এটা উচ্চারণটা কি একটু স্ট্রং উচ্চারণ হইল না উইক উচ্চারণ হইল শুরুতে, এটার উপর নির্ভর করবে। এখন এইটা আমরা যদি দেখি কোনো জায়গায় একটু স্ট্রেস সিলেবল আসছে, কি সিলেবল, স্ট্রেস, এটা জোর দিয়ে বলতে হয়েছে, জোর দিয়া। তাহলে জোর দিয়ে যদি বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে চিহ্নটা কী হবে, কেমন হবে, এই যে এরকম চিহ্ন হবে, বুঝলো? এটা জোর দিয়ে বলতে গেলে কেমন চিহ্ন হবে, এই যে এরকম একটু ডান দিক থেকে নিচের দিকে বাম দিকে একটু অ্যারো হয়ে আসবে। আর যদি আনস্ট্রেস বা উইক সাউন্ড উচ্চারণ হয় তাহলে এই যে চন্দ্রবিন্দুর মতো, এটা তো চন্দ্রবিন্দু না, হ্যাঁ কামের মতো। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যদি একটা ডট দেই তাহলে চন্দ্রবিন্দু হবে। তাহলে এই দুটো তো বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, মানে এটা দাগের মতো যেটা, সেটা হচ্ছে কিসের, স্ট্রেস, মানে স্ট্রং সাউন্ড হইলে আমরা এরকম চিহ্ন দেব, আর দুর্বল সাউন্ড হলে এই চন্দ্রবিন্দুর মতো সাউন্ড দেব। এখন একটা লাইনের যদি সিলেবল আমরা উচ্চারণ করতে যাই, সেই ক্ষেত্রে যদি একটু লো সাউন্ড হয় তাহলে দেবো চন্দ্রবিন্দুর মতো চিহ্ন, আর যদি স্ট্রং সাউন্ড হয় তাহলে এই যে এরর মতো একটা চিহ্ন দেবো, বুঝলে? এটা এরর একটু ছোটো করে দিতে হবে কিন্তু। আর এই যে এইখানে কিন্তু দেওয়া হয়েছে, এই যে এখানে যেমন ধরে দেওয়া হয়েছে না, এটা স্ট্রেস সাউন্ড আনস্ট্রেস সাউন্ড, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন আমরা তৃতীয় কাজ হচ্ছে ডিটারমাইন দ্য ফুট। ফুটটা আসলে কেমন এইটা আমরা এখন ডিটারমাইন করি, চিনি আর কি, এটা আমরা চিনি। এ ফুট ইজ এ ইউনিট অফ মিটার ইন পোয়েট্রি। মিটার কয়টা থাকে, মিটারের মধ্যে ফুটের সংখ্যা দিয়ে মূলত মিটারের সংখ্যা কীভাবে হবে সেইটা নির্ভর করবে। আয়াম্বিক, আয়াম বা আয়াম্বিক, আয়াম মানে হলো ছন্দ, ছন্দিক মিটার কেমন হবে, আবার এই মিটারটা যদি হইতে হয় তাহলে আগে হবে কেমন উচ্চারণ, আনস্ট্রেস, পরে হবে কেমন উচ্চারণ, স্ট্রেস,
তাহলে আনস্ট্রেস উচ্চারণটা কেমন হবে? এই যে চন্দ্রবিন্দুর মতো। স্ট্রেস সাউন্ডটা কেমন হবে? এই যে এরর মতো। তাহলে কয়টা থাকবে? জোড়ায় 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 থাকবে, দুইটা দুইটা থাকবে। তাহলে আইএমবিকে থাকবে কেমনভাবে? জোড়ায় জোড়ায়। আচ্ছা, আইএমবিকে থাকবে কিভাবে তাহলে বললাম? জোড়ায় জোড়ায়। তাহলে আইএমবিক এখন মিটারটা কি সেটা তো মিটারে দেখানো যায় নাই, আমরা কেবল কি দেখতেছি? ফুট দেখতেছি। তাহলে আইএমবিক ফিট হবে কিভাবে বলো? আনস্ট্রেস তারপরটা স্ট্রেস। তাহলে আনস্ট্রেস এই যেরকম চিহ্ন হবে, আগে স্ট্রেস পরে হবে স্ট্রেস। এটা কি ইচ্ছা মতো দেবো না উচ্চারণের উপর ভিত্তি করে দেব? তাহলে আমরা এখানে একটু যাই। শ্যাল আই, কোনটার উচ্চারণ মানে লো হয়েছে? শ্যালের উচ্চারণটা লো হয়েছে, বোঝা যায় না। তাহলে শ্যালের উপরে কি দেব? আনস্ট্রেস চিহ্ন। আর আয়ের উপর কি দেব? স্ট্রেস চিহ্ন। তাহলে দুটো হলো না? তাহলে আয়াম্বিকের বৈশিষ্ট্য হচ্ছে মিটার হবে কয়টা ফুটে? 2টা ফুটে। বুঝলে এটা? কয় ফিটে মিটার হবে? 2 ফিটে। একটা আনস্ট্রেস থাকবে, তারপর এটা কি থাকবে? স্ট্রেস। এই দুটো মিলে কি হবে? 1টা মিটার। বুঝলে এটা? কম ফেয়ার, কমটা একটু লো সাউন্ড হলো না? হ্যাঁ, ফেয়ারটা দেখো ওটা কি স্ট্রং সাউন্ড হলো। তাহলে এই দুটাই মিলে কি হলো? আরেকটা মিটার হলো। 3 একটা লো সাউন্ড হলো না? 2 একটা হাই সাউন্ড হলো। তাহলে কি হবে? এখানে আরেকটা হলো এ সাম। এটা তাহলে কি হয়েছে? কি সাউন্ড হয়েছে? আচ্ছা দেখো, মারটা হচ্ছে লো, ডে, এটা কি হয়েছে? হাই সাউন্ড। তাহলে এখন আয়াম্বিকেটা আগে একটু বলে রাখি তোমাদের। আয়াম্বিকের সাউন্ডটা আগে কি হবে? লো, পরে কি হবে? হাই। আগে হবে মানে কেমন? উইক সাউন্ড, পরে হবে কেমন? স্ট্রং সাউন্ড। আগে হবে আনস্ট্রেস, পরে হবে আনস্ট্রেস। এগুলোর এক এক নামে আমরা বললাম আর কি, একই ঘটনা। এখন আয়াম্বিক মিটার বলবো কোনটাকে, এটা আমরা এখানে মিলাইয়া দেখে আসি, মিটার দেখে আসি আমরা। আচ্ছা, মিটার আয়াম্বিক মিটার হবে কিভাবে? আয়াম্বিক যদি হয়, আয়াম্বিক মানে কি আগে হবে কি? আনস্ট্রেস, পরে হবে কি? স্ট্রেস। এই আয়াম্বিক হবে হচ্ছে মানে এইখানে সিলেবল থাকবে কয়টা? 10টা। আর আয়াম্বিকের জোড়া মানে মিটার মিলাইতে হবে কয়টা করে ফিট দেয়া? 2টা করে ফিট দেয়া। তাহলে মিটার হবে কয়টা? 5টা। 5 হচ্ছে এটাকে আমরা বলি পেন্টা। 5কে কি বলি? পেন্টা। তাহলে আয়াম্বিক পেন্টামিটার, এটা বলার সাথে সাথেই আমার মাথায় আসবে এখানে ফিট আছে 10টা, মিটার আছে 5টা। আগে হবে আনস্ট্রেস, পরে হবে স্ট্রেস। এই তিনটা তো মাথায় চলে আসবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এর পরেরটা যদি দেখি, এটা হচ্ছে টোকাইক বা টোচাইক। এটা টোকাইক বা টোচাইক মিটার। এখন এইটা আবার কি? এটা ঠিক আয়াম্বিকের উল্টাটা। কেমন উল্টাটা? আগে হবে স্ট্রেস সাউন্ড, পরে হবে আনস্ট্রেস সাউন্ড। আর মানে এই চিহ্নটা আমরা অ্যারো চিহ্নের মতো সেটা দেব প্রথমে, চন্দ্রবিন্দুটার মতো দেব পরে। আগে হবে স্ট্রং সাউন্ড, পরে হবে উইক সাউন্ড। বুঝলা কি বিষয়টা? তাহলে স্ট্রং সাউন্ড আর উইক সাউন্ড যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা কি ফিট বলবো? টোচাইক ফিট বলবো বা টোকাইক ফিট বলবো। বুঝলা এটা? এখন টোকাইকে মিটার থাকবে কয়টা, এটা আমরা দেখে আসি। এটা দেখো, টোকাইক মিটার এটা হবে কি মিটার? টেট্টা। টেট্টা মানে হচ্ছে 4। মিটার থাকবে কয়টা বললাম? মিটার থাকবে হচ্ছে 4টা। কয় ফিটে করে একটা মিটার হবে? 2টা ফিট মিলে একটা মিটার হবে। কোন ফিটের লো হবে, কোন ফিটে হাই মানে স্ট্রেস হবে, আনস্ট্রেস হবে? প্রথম হবে স্ট্রেস সাউন্ড, পরে হবে আনস্ট্রেস সাউন্ড। বুঝলে এটা? এটাকে কিন্তু অ্যাসেন্ডেড আনএসেন্ডেডও বলি আমরা। বুঝলে এটা? অ্যাসেন্ডেড সাউন্ড আনএসেন্ডেড সাউন্ডও বলে থাকি। আচ্ছা, তাহলে এইখানে কয়টা সিলেবল থাকবে দেখলাম? 8টা। তাহলে মিটার হবে কয়টা? 4টা। 4 মানে হচ্ছে মানে টেট্টা মিটার। বুঝলা বিষয়টা? তাহলে 4 হচ্ছে টেট্টা মিটার। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখি অ্যানাপেস্ট। অ্যানাপেস্ট হচ্ছে নাউন, অ্যানাপেস্টিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যাই হোক, অ্যানাপেস্টিকটা কেমন? প্রথম 2টা হবে আনস্ট্রেস। কয়টা আনস্ট্রেস হবে?
দুইটা, এই যে এই দুটো হবে আনস্ট্রেস আর একটা হবে স্ট্রেস। বুঝলা? এটাকে কি বলবো? অ্যানাপেস্ট। তাহলে আমরা যদি চিহ্নটা দিই, আগে হবে দুইটা চন্দ্রবিন্দু, একটা হবে এই স্ল্যাশের মতো, এরকম সাউন্ড হবে। তাহলে কয়টা ফিটে অ্যানাপেস্টে মিটার হবে? অ্যানাপেস্টে মিটার হবে কয়টা ফিটে? তাহলে 3টা ফিটে অ্যানাপেস্টে মিটার হবে। 3টাই হলো না? দেখো, একটা আনস্ট্রেস, আরেকটা আনস্ট্রেস, একটা স্ট্রেস। তাহলে কয়টা হইল? 3টাই হবে কি? অ্যানাপেস্ট। একটা অ্যানাপেস্ট মিটার হইতে গেলে তাহলে ফিট হইতে হবে কয়টা? 3টা। এবং ফিটগুলো প্রথম দুইটা কি হবে? আনস্ট্রেস, আর তৃতীয় নম্বরটা হবে স্ট্রেস। বুঝলা কি বিষয়টা? এখন অ্যানাপেস্ট আমরা মিটার দেখে আসি। অ্যানাপেস্ট মিটারটা আমরা কী করব? অ্যানাপেস্ট ট্রাই মিটার হবে। এর মানে ট্রাই মানে কি? 3। আচ্ছা, তার মানে হচ্ছে সিলেবল থাকবে কয়টা? টোটাল ফিটের সংখ্যা কয়টা হবে লাইনে? টোটাল ফিটের সংখ্যা 9টা হবে। কেন? 3টা হচ্ছে মিটার। অ্যানাপেস্ট মিটার হয় আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস। অ্যানাপেস্ট মিটার হয় কীভাবে? আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস। তাহলে এখানে মিটার হলো কয়টা? একটা হলো না? আবার আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আরেকটা আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস। তাহলে কয়টা হইলো ওইখানে? হ্যাঁ, 9টা। তাহলে অ্যানাপেস্ট লাইনটার বিন্যাস কীভাবে হবে এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই চক্রাইক যে টেট্রামিটার, এটার লাইন বিন্যাসটা কীভাবে হবে? স্ট্রেস, আনস্ট্রেস একটা, স্ট্রেস, আনস্ট্রেস আরেকটা, তারপরে স্ট্রেস, আনস্ট্রেস। কটা হইল? 3টা। স্ট্রেস, আনস্ট্রেস। এখন কটা হইল? 4টা। তাহলে কয়টায় হবে? মানে চক্রাইক হবে, চক্রাইক হবে কয়টায়? 4টায়। আর আয়াম্বিক পেন্টামিটার হবে কয়টায়? মানে আগে হবে আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, এরকম থাকবে কয়টা জোড়া? 5টা ফিট। তাহলে হবে কয়টা? 10টা হবে হলো ফিট। বুঝলে? এটা 5টা হবে মিটার, 10টা হবে ফিট। আচ্ছা, তাহলে তুমি কি বুঝতেছো? আচ্ছা, বুঝে থাকলে অ্যানাপেস্ট মিটার তাহলে কয়টা ফিটে হবে বলো? অ্যানাপেস্ট মিটার কয়টা ফিটে হবে? 3টে ফিটে অ্যানাপেস্ট মিটার হবে। বুঝলো? এই যে এইখানে আমরা কি দেখে আসছি? অ্যানাপেস্ট। এই যে দেখো, অ্যানাপেস্টে কি থাকবে? একটা আনস্ট্রেস, আরেকটা আনস্ট্রেস, একটা স্ট্রেস। তাহলে কয়টা মিটার, মানে কয়টা ফিট মিলে একটা অ্যানাপেস্ট মিটার হবে? 3টায়। কিন্তু আয়াম্বিক হবে কয়টা? আয়াম্বিক কয়টা ফিটে একটা মিটার? একটা মিটার কয়টা ফিটে হবে? 2টা ফিটে। এবং একটা হবে কি? প্রথমে হবে আনস্ট্রেস, পরে হবে স্ট্রেস। এটা কি হবে? একটা আয়াম্বিক মিটার হবে। বুঝলো? এটা আয়াম্বিক যখন হবে তখন বাক্যে একটা যে বাক্যে থাকবে লাইন থাকবে, বাক্য না কিন্তু লাইন, একটা লাইনের মধ্যে মূলত কয়টা মিটার থাকবে? 5টা। বুঝলো? এটা আয়াম্বিক হলে মিটার কয়টা থাকবে? 5টা। আর চক্রাইক বা চক্রাইক যদি থাকে তাহলে মিটার থাকবে কয়টা? 4টা। ফিট থাকবে কয়টা? 8টা। আর যদি অ্যানাপেস্ট বলি, একটা মিটারে ফুট থাকবে কয়টা? এই যে 1টা, 2টা, 3টা। কয়টা ফিট থাকবে? 3টায় একটা। এই যে 3টায় একটা হইলো। আবার আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আরেকটা হইলো। আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আরেকটা হইলো। এরকম মিটার থাকবে কয়টা? কয়টা মিটার হইলো অ্যানাপেস্টে? 3টা। কয়টাই করে একটা মিটার হইলো? 3টাই করে। আর হচ্ছে এই আয়াম্বিকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কয়টা মিটারে হবে? আয়াম্বিক হবে কয়টা মিটারে? 5টা মিটারে। তাহলে ফিট হবে কয়টা আয়াম্বিকে? 10টা। অ্যানাপেস্টে ফিট হবে কয়টা? 9টা। কেন? এই যে একটায় 3, একটাই 3, আরেকটাই 3। তাহলে এরকম মিটার 3টায় যদি 3টা করে থাকে তাহলে 9টা হয়ে গেল না ফিট? বুঝতেছো কিছু? আচ্ছা, অ্যানাপেস্ট। এখন অ্যানাপেস্ট যদি বলি, এটাকে আমরা কি নাম দেবো? ট্রাইমিটার। বুঝলে? অ্যানাপেস্ট কি মিটার? ট্রাইমিটার। ট্রাই মানে তো 3। আর চক্রাইক কি মিটার হবে? টেট্রামিটার। চক্রাইক বা চক্রাইকে কি মিটার হবে? 4টা মিটার। আর আয়াম্বিকে কি মিটার হবে? পেন্টামিটার। বুঝলা কিছু? এটা
আচ্ছা, এখন আরেকটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডেকটাইল। ডেকটাইলিকটা কীভাবে হয় সেটা আমরা দেখব। অ্যানাপেস্ট কীভাবে হয়েছিল? আনস্টেস, স্টেস, দুইটা আনস্টেস একটা স্টেস, 3টা ফিট মিলে 1টা মিটার, তাই না? ডেকটাইলিকও 3টা ফিট মিলাও 1টা মিটার। শুধু আনস্টেসটা কোথায় হবে? শুরুতে। আনস্টেসটা হবে কোথায়? শুরুতে। হ্যাঁ সরি, স্টেজটা হবে শুরুতে। আচ্ছা, এটা দেখো, বুঝলা? এটা এখানে কয়টা লিখলাম? 3টা। আচ্ছা, এরকম আরও 3টা থাকবে। কয়টা হলো? 1 2 3 4 5 6টা না? 6টা। তাহলে ফিটের সংখ্যা কয়টা হবে? মিটার যদি 6টা হয়, প্রত্যেক ফিটে কয়টা করে? 3টা করে। প্রত্যেক ফিটে 3টা করে গণিত শেখাই। প্রত্যেক ফিটে কয়টা করে মিটার? 3টা। আর এখানে মিটার আছে কয়টা টোটাল? 1 2 3 4 5 6টা লিখছি না? 6টা। তাহলে কয়টা হলো? 18টা। হ্যাঁ, প্রত্যেক মিটারে 3টা করে ফিট। প্রত্যেক মিটারে ফিট কয়টা? 3টা করে। কোনটায়? ডেকটাইলিকে। আর এখানে তাহলে মিটার থাকবে কয়টা ডেকটাইলিকে? 6টা। তাহলে 3 6 18টা। তাহলে 18টাকে আমরা যদি এখানে মিটার কয়টা? 6টা না? 6কে আমরা কি বলি? হেক্সা, তাই না? তাহলে কি মিটার হবে? হেক্সামিটার। তাহলে ডেকটাইল হইলে কি হবে? হেক্সামিটার। ডেকটাইল হইলে কিভাবে হইতে হবে? আগে কি স্টেজ না আনস্টেজ? আগে স্টেজ, পরের দুইটা আনস্টেজ। এটা যদি আমি উল্টে দিই, এটা কি একই হইল না ভিন্ন হইল বলো? মানে আগের দুইটা আনস্টেজ, পরেরটা হলো স্টেজ, আর পরের দুইটা আনস্টেজ, প্রথমটা হলো স্টেজ। দুইটার নাম দেখে এখন বলতে পারো নাকি? হ্যাঁ, মানে আনস্টেজ দুইটা শুরুতে থাকলে কি? হ্যাঁ, অ্যানাপেস্ট। স্টেজ আগে থাকলে পরের দুইটা আনস্টেজ থাকলে সেটা কি? ডেকটাইল। বুঝলা কি কিছু? ওইটা কিছু বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এইটা যদি দেখি, এইখানে আনস্টেজ স্টেজ আসছে, আনস্টেজ স্টেজ আসছে, এরকম আসছে না? এরকম যদি এইসা থাকে, তাহলে এখন বলো যে এই মিটারটার নাম কি হবে? আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারে ফিট থাকবে কয়টা? 10টা। মিটার থাকবে 5টা। আগে হবে আনস্টেজ, পরে হবে স্ট্রেস। এই দেখো, আগে আমরা কি দিছি? আনস্টেজ দিছি না? আর পরে কি দিছি? স্ট্রেস। তাহলে এই মিডনস্তাতেই আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এর জন্য হচ্ছে এটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এখন আমরা তাহলে আরেকটু কাজ করি। দেখো, দ্বিতীয় লাইনটাকে আমরা হলো স্ক্যান করি। দ্বিতীয় লাইনটাকে স্ক্যান করো। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে 10টা হয়েছে কি? 10টা। দো, এটা উচ্চারণটা কি? একটু লো সাউন্ডে হয় না? দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। বুঝলা? এখন দেখো, প্রথম সাউন্ডটা কি সাউন্ড হয়? আনস্টেজ সাউন্ড হয়। পরেরটা কি সাউন্ড হয়েছে? স্টেজ সাউন্ড হয়েছে। এই দুটাই মিলে তাহলে একটা ফিট। মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে দেখো, এইখানেও 5টা হইল না? তাহলে সিলেবল কয়টা এখানে, বা ফিট কয়টা? 10টা। আগেরটা লো সাউন্ড হয়েছে, পরেরটা হাই সাউন্ড হয়েছে। তার মানে আগেরটা আনস্টেজ, পরেরটা মানে স্ট্রেস। আর মানে এটা কি নাম বলবো এই মিটারটার? আয়াম্বিক পেন্টামিটার। বুঝলা কি এটা? তাহলে কোনো একটা লাইন, যে লাইনের প্রথমে হচ্ছে আনস্টেজ, পরেরটা স্টেজ, এবং পুরো লাইন গুনে দেখলাম যে 10টা ফিট, তাহলে দুইটা ভাগ করব। এটা কি হবে? আয়াম্বিক পেন্টা মানে 5 পেন্টামিটার। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা, তারপরে ধরো হচ্ছে গুনে দেখলাম লাইনের মধ্যে টোটাল সিলেবল বা ফিটের সংখ্যা হচ্ছে 8টা। তাহলে তো অবশ্যই পেন্টা হবে না? পেন্টা হবে কি? এবং আগের মানে উচ্চারণের ক্ষেত্রে প্রথমে আসছে কি? স্ট্রেস সাউন্ড, পরে আসছে কি? আনস্ট্রেস সাউন্ড। তাহলে এইটাকে আমরা কি বলবো? হ্যাঁ হ্যাঁ, ট্রকাইক। কি মিটার হবে এটা? ট্রকাইক
ভুলে গেছো না? আচ্ছা আয়াম্বিক পেন্টা তো বুঝতে পারছো, পেন্টা, হ্যাঁ টেট্রা। আচ্ছা আরেকবার দেখে নাও। আয়াম্বিক টেট্রা, টেট্রা মানে কি, পেন্টা মানে কি 5, টেট্রা মানে কি 4, আর ট্রাই মানে কি 3, হেক্সা মানে 6। তাহলে কয় ধরনের মিটার দেখলাম আমরা এখানে? 4 ধরনের মিটার হবে। 4 ধরনের মিটারগুলো কি কি? পেন্টামিটার, টেট্রামিটার, ট্রাইমিটার, হেক্সামিটার। এবং এগুলো হইতে গেলে যদি আমাদের ফিটের সংখ্যা হয় 18টা, 3টা 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 এরকম 6টা, তাহলে এটা কি হবে? ডেকটাইলিক কি মিটার? হেক্সামিটার। ফিটের সংখ্যা যদি হয়, মানে ধরো হচ্ছে ফিটের সংখ্যা কয়টা? 9টা। এটা কিভাবে থাকবে? স্ট্রেস না আনস্ট্রেস কিভাবে থাকবে? প্রথম দুইটা আনস্ট্রেস, একটা হলো স্ট্রেস। তাহলে এটার নাম কি হবে? কি মিটার হবে? অ্যানাপেস্টিক ট্রাইমিটার। মিটার এখানে থাকবে কয়টা? 3টা। প্রত্যেক মিটারে ফিটের সংখ্যা কয়টা হবে? 9টা। বুঝলা কিছু? হ্যাঁ, এই নোটটা তোমাদের দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এখান থেকে ফুল নিতে পারবে, রেখে দেবো এখানে, এটা পুরো নোটটাই রেখে দেবো এখানে। আচ্ছা আমরা তো এই যে সেলাই কম্পিটিটিভ সামার্স ডে, এটা তো আমরা ওইখানে মানে ভাগ করলামই। দেখো এইখানেও কিন্তু আরেকটু দেওয়া আছে, দেখো শেল আই, এটা মিলে কি হয়েছে? একটা হয়েছে না? এটা মিলে তো একটা হয়েছে, বুঝতেই পারছো তাই না? মানে দিস যে দেখো কমটা কি হয়েছে? লো সাউন্ড হয়েছে না? আনস্টেস। পেয়ারটা এইটুকু উচ্চারণ হয়েছে কি সাউন্ড? স্টেজ সাউন্ড। এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। থি লো সাউন্ড, টুটা হাই মানে হাই সাউন্ড হয়েছে, স্টেজ হয়েছে আনস্টেজ হয়েছে, আনস্টেজ স্টেজ। বুঝলো এটা? মানে স্টেজটা বোঝানোর জন্য ক্যাপিটাল দিয়ে বোঝানো হয়েছে, আর হলে স্মল দিয়ে বোঝানোর জন্য এটা স্মল দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এটা স্মল লেটার, সামটা হচ্ছে কি লেটার? ক্যাপিটালে। আর মানে এটা হাই সাউন্ড হয়েছে, মানে স্টেজ সাউন্ড হয়েছে। মি মার্স ডে, ডেটা উচ্চারণ করতে গেলে একটা দেখো স্টেজ সাউন্ড আসে। তাহলে এটা তো বুঝতেই পারছো, এটা আমরা আগে করে আসছি। আইএমবিক ফুটটাও আমরা বুঝে আসছি। আইএমবিক ফিটটা কীভাবে হবে সেটা বুঝতে পারছো? কীভাবে হবে আইএমবিক ফিটটা? আগে আনস্টেজ স্টেজ একটা, আনস্টেজ স্টেজ 2টা, এরকম কয়টা থাকবে? 5টা মিটার থাকবে, তাই না? এটা বুঝতে পারলা? আচ্ছা চক্কায় কীভাবে থাকবে তাহলে? টাইগার টাইগার বার্নিং ব্রাইট, এইখানে দেখো ব্রাইট। আচ্ছা এখন এইখানে দেখো ঠাই, এটা কি স্টেজ আসলো না আনস্টেজ আসলো? গার, টাইগার। দেখো ঢামঢুম ঢামঢুম এরকম আসতেছে না? টাইগার উচ্চারণটা কীভাবে আসছে? স্টেজ দিয়ে শুরু হয়েছে না আনস্টেজ দিয়ে শুরু হয়েছে? তাহলে এইটা হবে কেমন সাউন্ড? স্টেজ। আর এটা কী হবে? আনস্টেজ। তাহলে দেখো স্টেজ আনস্টেজ। এখন ঠাই, এটা কি স্টেজ হয়েছে না আনস্টেজ হয়েছে? তাহলে দেখো এটা কি আমাদের 3টা জোড়ায় যাবে? 3টা জোড়ায় গেলে কিভাবে যাইতো? আনস্টেজ আনস্টেজ স্টেজ, অথবা স্টেজ আনস্টেজ আনস্টেজ, এইভাবে না? এরকম কি হয়েছে এইখানে? তা তো হয় নাই। তাহলে আমরা জোড়ায় ভাগ করবো হচ্ছে জোড়ায় জোড়ায়, বুঝলো? এটা এরকম জোড়া হয়ে যাবে 4টা। তাহলে এটা কি মিটার হবে? চক্কায়িক টেট্রামিটার। 4টা মিটার থাকবে, বুঝলো? এটা 4টায় থাকবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে ধরে নিলাম বুঝতে পারছো, ধরে নিলাম বুঝতে পারছো। এখন তাহলে 2টা কিন্তু দেখলাম আমরা। এখন অ্যানাপেস্টিক আমরা যদি মিটারটা দেখি, অ্যানাপেস্টিক ফিট তো বুঝতে পারছো। এগুলো কিন্তু বিস্তারিত লিখে দেওয়া আছে, তোমরা নোটটা তোমাদের সেই রেখে দেবো, ওইখান থেকে দেখতে পারবা। মানে আমার পেজেও থাকবে, ভিডিওতেও থাকবে, দুটোতেই থাকবে নোটটা। আচ্ছা আমি দিয়ে দিতেছি সমস্যা নেই। আচ্ছা দেখো অ্যানাপেস্টিক মিটারটা এখন আরেকবার আমরা মানে দেখি যে হয় কি না। এখন এইখানে দেখো অ্যানাপেস্টিক, অ্যানাপেস্টিকের জন্য কি থাকবে বলো? হ্যাঁ গুড। আর ডেকটাইলিকে কি থাকবে? স্টেজ আনস্টেজ আনস্টেজ। এটা তো মনে আছে, দেখে যাবে বলে। এখন এটা তো তাহলে আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো তো, তাই না? এই যে এইখানে দেখো, এইখান থেকে কিন্তু একটা শুরু হয়েছে, এইখান থেকে একদম এই পর্যন্ত একটা,
আমরা যদি এগুলোকে ভাগ করতে দেখি, দেখব যে এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। আচ্ছা দেখি, যাই হোক, স্ক্যানিংটা হচ্ছে মোটামুটি ম্যাথের মতো। হ্যাঁ, এখন এইটা তো এক প্রথম ক্লাসটা দিলাম, এটা আরেকটা কবিতা দিয়ে আমরা হলো এগুলো আরেকটা ক্লাসে আমরা ক্লিয়ার করব। আর হচ্ছে তুমি উত্তরটা কিভাবে দিবা এটার জন্য আরেকটা নোট দিব। যেমন ধরো তুমি শুরুতে কিভাবে বলবা, স্ক্যানিং কাকে বলে সেটা তাকে বলে দিতে হবে। তাহলে স্ক্যানিং এ পোয়েম ইনভলভস অ্যানালাইজিং ইটস মিটার হুইচ ইজ প্যাটার্ন অফ স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস সিলেবল ইন ইটস লাইন। এটা তাহলে দিতে হবে। যদি এই মানে প্রশ্নটা আসে তাহলে এই পর্যন্ত কিন্তু কোন পর্যন্ত, এই পর্যন্ত দিতে হবে, এই পর্যন্ত আর কোনো চেঞ্জ নাই, এটুকু দিয়া তারপরে হচ্ছে তুমি হচ্ছে লাইনটা বিন্যস্ত করা শুরু করবা। যে তাহলে কবিতার প্রথম লাইনে এই মানে মিটার আছে, ফিট আছে হচ্ছে ধরো হচ্ছে 10টা, মিটার আছে কয়টা, তাহলে এখানে আনস্টেজ স্টেজ এরকম। তাহলে যেহেতু আনস্টেজ এবং স্টেজে যেহেতু আসছে, তাহলে এটা কি মিটার বলবো, আয়াম্বিক ফিট, আয়াম্বিক মিটার হবে। তাহলে ফিটটা কেমন হবে, আয়াম্বিক, আর মিটারটা তাহলে কি মিটার হবে, পেন্টামিটার। তাহলে 5টায় তাহলে পেন্টামিটার হবে। তাহলে এটা তারপরের লাইন এইভাবে তাহলে আমরা বর্ণনা করবো। বর্ণনাটা কীভাবে দেবো এটা আমি আবার একটু সাজিয়ে দেবো তোমাদের। আর এখন কিভাবে একটা লাইন থেকে স্ক্যানিং বের করব, এটা তো কিছু ধারণা হয়েছে না? কিছু ধারণা তোমাদের আশা করি হয়েছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এটাকে পূর্ণাঙ্গ একটা নোট দেবো যে তুমি মানে কীভাবে অ্যান্সার করবা, মানে প্রশ্নের মধ্যে উত্তরটা দেবা কীভাবে, প্রশ্নটা রেডি করে দেবো। যে ধরো যে কোনো একটা কবিতা আসছে সেটাকে তুমি উপস্থাপন করবা কীভাবে এটার নিরিখে। আর যে করতে যাও, এই যে এইখানে কিন্তু এইটুকু বললাম যে এই অংশটুকু তোমাকে লিখতেই হবে আর কি, এই অংশটুকু প্রথমে লিখে নিতেই হবে, তারপরে বাকিটুকু বর্ণনা দেওয়া শুরু করতে হবে, বিস্তারিত বর্ণনা। তাহলে নেক্সট ক্লাসের জন্য আমরা পরবর্তী, হ্যাঁ এটা আমি